গল্পকথা অডিও স্টোরি চ্যানেলে আজ শুনবেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি রূপকথার গল্প পরীর চুমু। গল্প পাঠে আমি মাধুরী। অনেক অনেক দিন আগের কথা। তখন চাঁদ থেকে ছোট ছোট পরী নেমে এসে পৃথিবীতে খেলা করে বেড়াতো। বনের মধ্যে চাঁদের আলোয় কেউ কেউ তাদের দেখতে পেত। মৌমাছির মতো স্বচ্ছ পাতলা ডানা মেলে তারা বনের অন্ধকারে লুকিয়ে পড়ত। তাদের আর দেখা যেত না। যে বনের মধ্যে পরীরা খেলা করত সেই বনের ধারে একটি বাড়ি ছিল। বাড়িতে একটি ছেলে থাকত, তার নাম মঞ্জু। মঞ্জুর বয়স মোটে 6 বছর, কিন্তু তার মনে ভারী দুঃখ। বাড়িতে তার একটাও খেলার সাথী নেই। মা বাবা আছেন বটে, কিন্তু তারা মঞ্জুর সঙ্গে খেলা করেন না। মঞ্জু বাড়ির মধ্যে একলাটি ঘুরে বেড়ায়, আর একটু সুবিধা পেলেই বনের মধ্যে পালিয়ে যায়। বনের মধ্যে ঘুরে বেড়াতে তার বড় ভালো লাগে। সেখানে তার খেলার সাথী নেই বটে, কিন্তু বনের যত পশু পক্ষী সবাই মঞ্জুকে বড্ড ভালোবাসে। খরগোশেরা মঞ্জুকে দেখে লাফালাফি করে তাকে ঘিরে নাচে। কাকাতুয়া উঁচু গাছের ডাল থেকে গলা বাড়িয়ে কথা কয়। কাঠবেড়ালি পাকা ফলটি তার পায়ের কাছে ফেলে দেয়। ফড়িং লাফিয়ে লাফিয়ে তাকে পথ দেখিয়ে নিয়ে যায়। এরা সবাই মঞ্জুর বন্ধু, কিন্তু তবু একটি মানুষ বন্ধুর জন্য মঞ্জুর মন কেমন করতে থাকে। বনের মধ্যে কেবল একটা রূপী বানর আছে। সে মঞ্জুকে দেখতে পারে না। মঞ্জুর সঙ্গে দেখা হলেই সে ডালের উপর থেকে তাকে মুখ ভ্যাংচায়, কিচিরমিচির করে ঝগড়া করে। মঞ্জুও তাকে ঢেলা ছুঁড়ে মারে। তখন সে এ ডাল থেকে ও ডালে লাফাতে লাফাতে পালায়। আবার মঞ্জুকে বিপদে ফেলবার জন্য রূপী বানরটা জঙ্গলের মধ্যে গর্তের উপর লতাপাতা ঢাকা দিয়ে ফাঁদ পেতে রাখে, যাতে মঞ্জু তার মধ্যে পড়ে যায়। কিন্তু মঞ্জু সেসব গর্তে পড়ে না, কারণ ফড়িং তাকে সাবধান করে দেয়, বলে, হুঁশিয়ার, ওদিক দিয়ে যেও না, দুষ্টু রূপীটা তোমার জন্য ফাঁদ পেতে রেখেছে। রূপী তাই শুনে গাছের ডাল থেকে মুখ বিকৃতি করে ফড়িংকে গালাগালি দেয়। রূপী ভারী বজ্জাত। একদিন মঞ্জু বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। সেদিন কিন্তু ফড়িং, কাকাতুয়া, খরগোশ, কাঠবেড়ালি কারোর সঙ্গে তার দেখা হলো না। ফড়িংয়ের বোধহয় বাচ্চা হয়েছে, তাই সে বেরোতে পারেনি। খরগোশেরা রাত্রে চাঁদের আলোয় অনেকক্ষণ পর্যন্ত লুকোচুরি খেলেছিল, তাই তাদের ঠান্ডা লেগে গেছে। তারা গর্তের মধ্যে গলায় গলাবন্ধ জড়িয়ে শুয়ে থাকে। কাকাতুয়াদের বনের অন্যধারে সভা বসেছিল, তারা সবাই সেখানে গিয়েছে। কাঠবেড়ালি তার ছোট খোকার জন্য ফল খুঁজতে বেরিয়েছিল। শুকনো ফল খেয়ে খেয়ে খোকার অরুচি হয়েছে, তাই তাজা ফল খাবার জন্য সে বায়না ধরেছে। একলা বনে বেড়াতে বেড়াতে মঞ্জুর মন উদাস হয়ে গেল। সে ভাবতে লাগলো, আহা, আমার যদি একটি খেলার সাথী থাকতো, দুজনে মিলে কেমন খেলা করতুম। এই কথা ভাবতে ভাবতে মঞ্জু চলেছিল। হঠাৎ সে একটা গর্তের মধ্যে পড়ে গেল। দুষ্টু রূপীটা গর্তের মুখে এমনভাবে লতাপাতা দিয়ে ঢেকে রেখেছিল যে কিচ্ছু বোঝা যাচ্ছিল না। গর্তের মধ্যে পড়ে গিয়ে মঞ্জু আবার উঠবার চেষ্টা করতে লাগলো, কিন্তু চৌবাচ্চার মতো গর্তের ধারগুলো এমন উঁচু আর খাড়া যে সে উঠতে পারল না। রূপীটা আহ্লাদে আটখানা হয়ে গাছের ডাল থেকে ঝুঁকে ঝুঁকে কিচমিচ করে বলতে লাগলো, কেমন মজা, এবার বাড়ি যাবি কেমন করে? বেশ হয়েছে, এখন গর্তের মধ্যে বসে থাক। কেমন জব্দ, আর বনের মধ্যে আসবি? পড়ে গিয়ে মঞ্জুর হাঁটুতে একটি লেগেছিল। সে বসে হাঁটুতে হাত বুলোতে লাগলো আর ভাবতে লাগলো কি করে সে বাড়ি যাবে। তার মা তাকে অনেকক্ষণ দেখতে না পেয়ে কত ভাববেন। তার বাবা বনে বনে খুঁজে বেড়াবেন। ক্রমে রাত্রি হবে, চারিদিক অন্ধকার হয়ে যাবে। তার বিছানাটা খালি পড়ে থাকবে। মা কাঁদবেন, মঞ্জু মঞ্জু বলে ডাকবেন, কিন্তু সে সাড়া দিতে পারবে না। এমনই কত রাত কেটে যাবে। তবু সেই গর্তের মধ্যে পড়ে থাকবে, বেরোতে পারবে না। ভাবতে ভাবতে মঞ্জুর ভারী কান্না পেতে লাগলো। সে চোখ মুছতে মুছতে ফোঁপাতে লাগলো আর মনে মনে ডাকতে লাগলো, মা মা মা। তারপর অনেকক্ষণ ফুপিয়ে ফুপিয়ে কখন যেন মঞ্জু ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙতেই উপর দিকে চোখ তুলে মঞ্জু দেখল একটি ছোট্ট মেয়ে গর্তের কিনারায় দাঁড়িয়ে তার দিকে চেয়ে আছে। মঞ্জু অবাক হয়ে বড় বড় চোখ মেলে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তুমি কে? মেয়েটি ঠোঁটের একটি করুণ ভঙ্গি করে বলল, আমি পড়ি, বলে পাখনা মেলে উড়ে এসে মঞ্জুর সামনে দাঁড়ালো। মঞ্জু ভারী আশ্চর্য হয়ে গেল।
বললে, তুমি উঠতে পারো? পরী বললে, হ্যাঁ। তুমি বুঝি গর্ত থেকে উঠতে পারছো না? এসো, তোমাকে উপরে নিয়ে যাই, বলে মঞ্জুর দুহাত ধরে উঠতে উঠতে উপরে নিয়ে এলো। তারপর দুজনে হাত ধরাধরি করে বনের মধ্যে ঘুরে বেড়াতে লাগলো। দুজনেই প্রায় সমান, পরী বরং মঞ্জুর চেয়ে একটু ছোট। বনের বড় বড় গাছের তলায় আলো অন্ধকারের ভেতর দিয়ে বেড়াতে বেড়াতে মঞ্জুর ভারী আহ্লাদ হতে লাগলো। সে পরীকে জিজ্ঞাসা করলে, তুমি কোথা থেকে এলে? এতদিন আসনি কেন? দুজনে একটি ফুলে ভরা লতার নিচে গিয়ে বসলো। মঞ্জু বললে, তুমি চলে গেলে আমি কার সঙ্গে খেলা করব? পরীরও মঞ্জুকে বড় ভালো লেগেছিল। মঞ্জুকে ছেড়ে যেতে তারও ইচ্ছা করছিল না। সে একটু ভেবে বলল, আচ্ছা, এক কাজ করো না, তুমিও আমার সঙ্গে পরীর দেশে চলো না। সেখানে আমার মতো আরও অনেক খেলার সাথী পাবে। মঞ্জু বললে, কিন্তু আমি যে উঠতে পারি না, চাঁদে যাব কেমন করে? পরী হাসতে হাসতে বললে, সে এমন কিছু শক্ত নয়, আমি এক্ষুনি তোমার ডানা গজিয়ে দিতে পারি, তুমিও আমার মতো পরী হয়ে যাবে। মঞ্জু ভারী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলে, কি করে? পরী বললে, আমি যদি তোমায় চুমু খাই তাহলেই তুমি পরী হয়ে যাবে, আমার মতো তোমারও পাখনা গজাবে। মঞ্জু ভাবলে পরী ঠাট্টা করছে, তাও কি কখনো হয়? মা তো মঞ্জুকে কত চুমু খান, কই তার তো পাখনা গজায় না। সে বললে, যাহ, সে কি হয় নাকি? পরী বললে, দেখবে। এই বলে লতায় যেসব ফুল ফুটেছিল তারই একটিতে সে চুমু খেলে। ফুলটি অমনি প্রজাপতি হয়ে রঙিন ডানা মেলে উড়ে গেল। মঞ্জু অবাক হয়ে তাকিয়ে রইল। পরী বললে, দেখলে, তুমি পরী হবে? মঞ্জু ভাবতে লাগলো, পরী হবার তার খুব ইচ্ছা, কিন্তু পরী হলে যদি মার কাছে থাকতে না পায়, মা তার জন্য কাঁদবেন, মঞ্জু মঞ্জু বলে ডাকবেন, আর সে তার কাছে যেতে পারবে না। এ কষ্ট মঞ্জু কি করে সহ্য করবে? সে জিজ্ঞাসা করলে, পরী হলে আমি মার কাছে থাকতে পাবো? পরী মাথা নেড়ে বললে, না, তোমাকে তখন পরীর দেশে গিয়ে থাকতে হবে। পরীদের মানুষের সঙ্গে কথা কওয়া মানা, তুমি ছোট মানুষ, তাই আমি তোমার সঙ্গে কথা কয়েছি। মঞ্জু আবার ভাবতে লাগলো, খেলার সাথী পেতে হলে মাকে হারাতে হয়, কিন্তু মাকে ছেড়ে সে তো কিছুতেই থাকতে পারবে না। তাই ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে সে বলল, না, আমি পরী হব না, আমি মার কাছে থাকব। পরী মুখখানি বিষণ্ণ করে বললে, আমরা রোজ রাত্রে চাঁদ উঠলে এই বনে খেলা করতে আসি। চাঁদ হচ্ছে আমাদের বাড়ি, সেখানেই আমরা থাকি। কাল রাত্রে খেলা করতে করতে আমি একটি লতার ঝোপে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভেঙে দেখলুম চাঁদ অস্ত গিয়েছে, আমার সঙ্গীরা সব চলে গেছে, আমি একলাটি বনের মধ্যে পড়ে আছি। পরী রাঙা রাঙা পাতলা ঠোঁট কাঁপতে লাগলো। মঞ্জু পরীর গলা জড়িয়ে ধরে বললে, আমি তোমার সঙ্গে খেলা করব, তুমি কেঁদো না। আমার একটিও খেলার সাথী নেই, আজ থেকে তুমি আমার সাথী হলে। সন্ধ্যাবেলা আমরা দুজনে বাড়ি ফিরে যাব, এক বিছানায় শুয়ে ঘুমোবো। মা তোমায় কত আদর করবেন। তারপর সকালবেলায় এখানে এসে আবার আমরা খেলা করব, কেমন? পরী দুঃখিতভাবে মাথা নেড়ে বললে, না, আজ রাতে চাঁদ উঠলে আমার সখীরা ফিরে আসবে, তখন আমি তাদের সাথে বাড়ি যাব। মঞ্জুর মুখ ম্লান হয়ে গেল। পরীকে সে অনেক অনুনয় করলে, কিন্তু বাড়ির জন্য পরীর মন কেমন করছিল, সে থাকতে রাজি হলো না। পরীরও মনে ভারী দুঃখ হলো, কিন্তু সে আর কিছু বলল না। এদিকে সন্ধ্যা হয়ে আসছিল। পরী মঞ্জুর হাত ধরে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। যাবার সময় মঞ্জুর ইচ্ছা হলো পরীকে একটা চুমু খেয়ে ফেলে, কিন্তু মার কথা মনে পড়তেই আর তা পারল না। বাড়ি যেতে যেতে চোখে ছলছল করলো, কেবলই পরীর দিকে ফিরে ফিরে চাইতে লাগলো। পরীরও মঞ্জুকে একলাটি ফেলে যেতে ইচ্ছা করছিল না। সে বললে, মঞ্জু, যদি পরী হবার ইচ্ছা হয়, চাঁদ উঠলে বনের মধ্যে যেও। এই বলে পরী বনে ফিরে গেল। সেই যে দুষ্টরূপী বানরটা, যে গাছের উপর থেকে মঞ্জু আর পরীর সব কথা শুনেছিল, আর পরীর চুমুতে ফুল কেমন প্রজাপতি হয়ে উড়ে গেল তাও মিটমিট করে দেখেছিল, তার ভারী লোভ হলো পরী হবার জন্য। কিন্তু পরীর চুমু না পেলে তো আর পরী হওয়া যায় না। তাই সে লুকিয়ে পরীর পিছনে পিছনে ঘুরতে লাগলো। তার মতলব সুবিধে পেলেই পরীকে চুমু খেয়ে নিজে পরী হয়ে যাবে। পরী মঞ্জুকে পৌঁছে দিয়ে সেই লতার তলায় এসে বসল। তখন রূপী এক পা করে তার কাছে এসে বাদুড়ের মুখে হাসি এনে বলল,
পরি, তোকে আমি বড় ভালোবাসি, তুই আমায় একটা চুমু খাবি? পরীর একে তো মন খারাপ ছিল, তার উপর রুপির এই কথা শুনে তার আরও রাগ হলো। সে বললে, দূর হ দুষ্টু, পাজি কোথাকার, বলে মাটি থেকে একটা নুড়ি তুলে তাকে ছুঁড়ে মারলে। রুপি খোঁড়াতে খোঁড়াতে কিচিরমিচির করতে করতে পালিয়ে গেল। ক্রমে রাত্রি হলো। পূব আকাশে গাছের মাথায় চাঁদ উঠল। তখন এক ঝাঁক পরী খেলা করবার জন্য চাঁদ থেকে নেমে এলো। তারা সুধা সুধা বলে ডেকে ডেকে বনময় খুঁজে বেড়াতে লাগলো। যে পরীটির সঙ্গে মঞ্জুর ভাব হয়েছিল তার নাম ছিল সুধা। খুঁজতে খুঁজতে শেষে পরীরা দেখল একটি ফুলে ভরা লতার নিচে সুধা চুপটি করে শুয়ে আছে। সকলে সুধাকে ঘিরে নানা রকম প্রশ্ন করতে লাগলো। কি হয়েছে? কাল রাত্রে ফিরে যাওনি কেন? অমন মুখ ভার করে বসে আছো কেন? কিন্তু সুধা উত্তর দেয় না মঞ্জুর জন্য তার মন কেমন করছে। শেষে অনেক পীড়াপিড়ির পর সুধা সব কথা বললে। শুনে পরীদের মধ্যে মন্ত্রণা সভা বসল। একটি পরী, তার নাম কণা, বললে, মঞ্জু রাত্রিরে এসে আমাদের সঙ্গে খেলা করে না কেন? সিধু নামে একটি পরী বললে, সে যে মানুষ, সে রাত্রিরে ঘুমোয়। সকলে বলল, তবে উপায় কি? একটি পরী বলল, তার নাম লেখা, তার ভারী বুদ্ধি। সে বললে, এসো এক কাজ করি, এখন রাত্রির হয়েছে, মঞ্জু ঘুমোচ্ছে, সুধা চুপি চুপি গিয়ে চুমু খেয়ে তাকে পরী করুক। তখন মঞ্জু আর মানুষের সঙ্গে মিশতে পারবে না, আমাদের দলের একজন হয়ে যাবে, আমরা তাকে নিয়ে চাঁদে চলে যাব। সকলে বললে, এই ঠিক হয়েছে, এই বেশ হয়েছে। তখন সকলে সুধাকে মঞ্জুর বাড়ির দিকে পাঠিয়ে দিলে। সুধা উঠতে উঠতে গিয়ে মঞ্জুর জানালা দিয়ে উঁকি মেরে দেখলে মঞ্জু একলাটি বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। সে পা টিপে টিপে ঘরে ঢুকলো। মঞ্জুর ঘুমন্ত মুখে চাঁদের আলো পড়েছে। সে স্বপ্নে হাসছে, বোধহয় পরীদের সঙ্গে খেলার স্বপ্ন দেখছে। সুধা তার বিছানায় ঝুঁকে তার ঠোঁটে একটি চুমু খেলে। অমনি আশ্চর্য ব্যাপার, মঞ্জু পরী হলো না। সুধার পাখনা দুটি পিঠ থেকে খসে মাটিতে পড়ে গেল। তার চোখ দুটো জড়িয়ে এলো। সে মঞ্জুর পাশে শুয়ে ঘুমিয়ে পড়ল। পরী রাজ্যের কথা তার আর মনেই রইল না। সে পরী ছিল, মঞ্জুর ঠোঁটের পরশ পেয়ে সে মানুষ হয়ে গেল। রূপী বানরটা পরীদের যন্ত্রণা শুনেছিল, তাই সেও সুধার পিছন পিছন এসেছিল। জানালা দিয়ে সে উঁকি মেরে দেখলে মঞ্জু আর পরী পাশাপাশি শুয়ে ঘুমোচ্ছে। তার ভারী কৌতূহল হলো। সে গুটি গুটি ঘরের মধ্যে ঢুকল। ঘরে ঢুকে দেখলে পরীর পাখনা দুটি মাটিতে পড়ে আছে। সে ভাবলে, এই তো ঠিক হয়েছে, আর আমায় পায় কে? এবার আমি পরী হব। এই ভেবে পাখনা দুটি নিজের পিঠে জুড়ে দিলে। পরীর পাখনা দুটি রূপীর পিঠে জুড়ে গেল বটে, কিন্তু সে পরী হতে পারল না। রূপী ভারী দুষ্টু, তাই সে পরীও হলো না, রূপী বানরও রইল না। বাদুড় হয়ে আকাশে উড়ে বেড়াতে লাগলো। ওদিকে পরীরা অনেকক্ষণ সুধার পানে চেয়ে রইল, কিন্তু সুধা ফিরল না। তখন চাঁদ অস্ত যায় দেখে তারা সবাই চলে গেল। অনেক রাত্রে মা মঞ্জুকে দেখতে এলেন। দেখলেন মঞ্জুর পাশে একটি ফুটফুটে সুন্দর ছোট্ট মেয়ে ঘুমোচ্ছে। তিনি অনেকক্ষণ তাদের শিয়রে দাঁড়িয়ে তাদের মুখের পানে চেয়ে রইলেন। তারপর একটু হেসে আস্তে আস্তে দুজনের কপালে চুমু খেলেন। শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি রূপকথার গল্প, পরীর চুমু। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।